হ্যালো। হ্যাঁ রূপা, কেমন আছিস মা? কি হলো, চুপ করে আছিস কেন? কাল জাহিদকে নিয়ে বাসায় চলে আয়। এখন থেকে তোরা এখানেই থাকবি। তোর ভাইয়ের সাথে কথা হয়েছে, তোর ভাইয়েরও কোনো অমত নেই, ঠিক আছে? আচ্ছা মা, আমি জাহিদকে বলে দেব। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখন ফোন দিই। ভালো থাকিস। হ্যালো, জাহিদ, কি করছো? এই তো কাজ করছি। আচ্ছা শোনো না, মা ফোন দিয়েছিল, কি বললো? বললো কালকে আমাদেরকে বাসায় যেতে, আর বললো ভাইয়ারও নাকি কোনো আপত্তি নেই আমাদের উপর। মনে হয় রাগ সবকিছু মাটি হয়ে গেছে। তুমি কি বলো জাহিদ, যাবো আমরা কালকে? দেখো, ওকে স্যার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ জাহিদ, রূপা বাথরুমে গিয়ে পড়ে গিয়েছিল, ওর ভাই ওকে হসপিটালে নিয়ে গেছে। তুমি বাবা একটু তাড়াতাড়ি করে হসপিটালে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, আপনি মনে হয় জানেন এখন ওনার বর্তমান অবস্থা। আসলে আমরা আমাদের বেস্ট এফোর্টটাই দিয়েছি, কিন্তু বিষয়টা আমাদের হাতে ছিল না। So, এখন ওনাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারবেন কিন্তু আপনি। আমি এখানে কিছু ওষুধ লিখে দিচ্ছি, যেটা করতে হবে সেগুলো সময় মতো ওনাকে খাইয়ে দিবেন। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ওনাকে কমপ্লিট বেড রেস্টে রাখতে হবে। আর আপনারা যদি চান আজকে পেশেন্টকে নিয়ে যেতে পারেন। আচ্ছা জাহিদ, আমরা কি সবকিছু নতুন করে বুঝাতে পারি না? আমরা কি ছোট একটা ফ্ল্যাট সাজাতে পারি না? আর আমার না এখানে ভালো লাগছে না। আমিও বেশ কিছুদিন ধরে ভাবছিলাম বাসাটা চেঞ্জ করে ফেলবো, নতুন একটা ফ্ল্যাট নিব, সবকিছু সুন্দর করে সাজাবো। দেখো, খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবো। আমি জানি জাহিদ, এই মুহূর্তে এটা চিন্তা করা ঠিক হচ্ছে না, বাট বেশি বড় দরকার নেই। ছোট একটা ফ্ল্যাট, খুব সাজানো গুছানো, এখানে দুটো রুম থাকবে।